প্রধানমন্ত্রী ঢুকছেন রাম মন্দিরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকক্ষণ আগেই জানিয়েছিলাম মহর্ষি বাল্মীকি বিমানবন্দরে পৌঁছেছিলেন, আর তারপরে তিনি চপারে অযোধ্যায়, আর এখন রাম মন্দিরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েকদিন ধরেই তিনি পূর্ব দক্ষিণ বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, এখন 11:30 বাজে, এখনই পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী। কি কর্মসূচি রয়েছে? বেলা 12:05 থেকে 12:55 হচ্ছে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় থাকবেন তিনি। তার আগে কি কর্মসূচি প্রধানমন্ত্রীর? সোমরাজ, খুব স্বাভাবিক ব্যাপার, আমি বুঝতে পারছি যে ওখানে হয়তো হ্যাঁ শোনা যাচ্ছে। সোমরাজ বলো। সোমরাজের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। ব্যাপক নিরাপত্তা, সেখানে মোবাইলে টাওয়ার পাওয়া এখন যথেষ্ট কঠিন বিষয়, কারণ গত পরশু থেকেই কথা বলার চেষ্টা করবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, যেটা প্রশ্ন করেছিলাম, দেখো ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা, সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু হবে। দুপুর 12:05 থেকে দুপুর 12:55 পর্যন্ত রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু হবে, এবং তারপর দুপুর 1টায় জনসমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই জনসমাবেশে দুপুর 1টা থেকে 2:10 পর্যন্ত থাকবেন। তারপর দুপুর 2:10-এ কুবের টিলা দর্শন করবেন নরেন্দ্র মোদী, এবং তারপর রাম মন্দির সংলগ্ন অঞ্চলও পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং তোমাকে জানিয়ে রাখি, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট যে জানিয়েছে, তাতে তারা জানাচ্ছেন যে 12:05 থেকে 12:55 মধ্যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই সময় গর্ভগৃহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, অযোধ্যার যিনি রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। এই 5 জন থাকবেন রাম মন্দিরে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা যখন হবে সেই সময় তারা উপস্থিত থাকবেন। এবং যেটা আরো জানিয়েছে রাম জন্মভূমি ট্রাস্ট, যে প্রাণ প্রতিষ্ঠার পরে হবে বিশেষ আরতি, এবং আরতির মধ্যে দিয়েই এই বিশেষ পুজো শেষ হবে। এর জন্য 3টি দল গঠন করা হয়েছে। প্রথম দলে যিনি নেতৃত্ব দেবেন তিনি হলেন স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ, যিনি ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। দ্বিতীয় দলের দায়িত্বে শঙ্করাচার্য বিজেন্দ্র সরস্বতী, তিনিও ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আর তৃতীয় দলের দায়িত্বে রয়েছেন কাশ্মীর পণ্ডিতদের নিয়ে, তারাও ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর রাম মন্দিরে প্রার্থনাও করবেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে পৌঁছেছেন, অতিথিরা এসে পৌঁছেছেন। আর একদিকে যখন ভেতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন অতিথিরা এসে পৌঁছেছেন, বাইরেও আনন্দ উচ্ছ্বাস চরমে। তুমি যদি রাম মন্দিরের বাইরের গোটা রাস্তার ছবি দেখো, একদিকে যেমন উত্তরপ্রদেশের বিভিন্ন সাংস্কৃতিক অর্থাৎ লোকশিল্পীরা এসেছেন, বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরছেন, রামের বিভিন্ন কাহিনীকে তুলে ধরছেন, আনন্দ উৎসবে মেতে উঠছেন, তেমনি প্রচুর সাধারণ মানুষ, দর্শনার্থী, পুণ্যার্থীরা এসেছেন। তারাও এই মাইলচক্করে সাক্ষী হতে চান। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই বহু প্রতীক্ষিত রামলালার প্রাণ প্রতিষ্ঠা, সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু হবে। সোমরাজ, আজকে গত কয়েকদিন ধরেই দেখছিলাম যে এই যে রাম মন্দির নির্মাণ আর এই যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, সব কৃতিত্বই ওখানকার সাধু সন্তরা নরেন্দ্র মোদীকে দিচ্ছিলেন। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুমি জানো, গত কয়েকদিন ধরে পূর্ব থেকে দক্ষিণ বিভিন্ন মন্দিরে পুজো দিয়েছেন। কোথাও সাগরে স্নান করেছেন, কোথাও নদীতে স্নান করেছেন, এবং তার যে জীবনচর্চা, সেই জীবনচর্চা অনেকটাই পরিবর্তিত ছিল। আজকে প্রধানমন্ত্রীর অপেক্ষার জন্য কি বলছিলেন তারা, এবং প্রধানমন্ত্রী আসার পর তাদের কি বক্তব্য? যারা সাধারণ মানুষ, যারা সাধু সন্ন্যাসী, তারা অপেক্ষা করছিলেন এই মানযক্ষণের জন্য। আপাতত তাদের সবার অপেক্ষা রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময়। এবং এই যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দুপুর 12:05 থেকে দুপুর 12:55 মধ্যে হবে। তারপরে আসবো, এই মুহূর্তে শঙ্কর মহাদেবান সঙ্গীত পরিবেশন করছেন।